আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু কথা বলবার জন্য ভিডিওটা বানাইতেছি। মূল কথা হচ্ছে একটা ছোট্ট একটা গল্পতে শুরু করি। গল্প না, বাস্তবই। আমি কিছুক্ষণ আগে বাসাতে নাস্তা করার জন্য আমি নিচে বাইরে ছিলাম। বাইরে আনার পরে আমি দেখি, মূলত আমার চা খাওয়ার ইচ্ছাই ছিল। চা খাবো আর হালকা পাতলা কিছু আসলে খাবো, কিন্তু এটা আমি আমার চোখের সামনে একটা বাচ্চা ছেলেকে দেখলাম। বাচ্চা ছেলেটা ফ্লাক্স নিয়া এবং একটা বিস্কুটের বয়ম আর সিগারেটের একটা প্যাকেট, এগুলো নিয়ে আসতে আমি আবার ডাক দিলাম। ডাক দেওয়ার পরে ছেলেটা জিজ্ঞেস করলাম, তোমার বয়স কত? ছেলেটা বললো 10 বছর। আমি পরে চিন্তা করলাম, এই 10 বছরের একটা ছেলে এখনই সে কাজ করে। আজকে ঈদের 3 থেকে 4 দিন চলে গেছে, কিন্তু হয়তো বাসায় থাকা উচিত। ওই এখনই কাজে বেড়েছে। আমি ওরা প্রশ্ন করলাম, তোমার আব্বা কি করে? অসুস্থ, মা বাসা বাড়িতে কাজ করে। দেখো, জীবন আর জীবন, এরই কি জীবন? এখন আমি এই কথাটা বলার জন্য, কিসের জন্য বলতেছি, আমার এই যুবক ভাইদের বলতেছি, আপনারা দেখেন, একটু ফলো করেন, একটু ফলো করেন। আমি দেখছি যে একটা বাচ্চা ছেলে যদি এইরকম কাজ করে, একটা বাচ্চা ছেলে দেখেন ফ্যালাক্সে চা বিক্রি করতে পারে। আপনি কর্মজীবী হইয়া একটা বড় মানুষ যাকে বলে, আপনি একটা যুবক ছেলে হইয়া আপনি কিসের জন্য আপনি কাজ করতে পারবেন না? এই একটা প্রশ্ন আমার কথা হয়েছে, এই ছেলেটা এই বয়সে কাজ করে, নিশ্চয়ই তার সংসারে অভাব আছে। অভাব থাকার জন্যই সে কাজ করে। তার আব্বা অসুস্থ, মা বাসা বাড়িতে কাজ করে। হায় রে আল্লাহ, আমার চোখের পানি আমি আটকে রাখতে পারিনি ওর দৃশ্যটা দেখে। আমি ওরে বললাম, 1 কাপ চা দাও। দিছে। 1 কাপ চা খাওয়ার সাথে সাথে আবার আর 1 কাপ চা খেলাম, আর 1 কাপ চা খেলাম, এরকম 5 কাপ চা খাইছি আমি ওর কাছ থেকে। ওরে বললাম, আমি কিছু টাকা নিবা? আমি দেই তোমারে, হেল্প করি। ওই নিব না, টাকা নিব না। এত ভালো ছেলে। আল্লাহ পাক ওর জন্য আমি দোয়া করি, ওই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর ওর ভবিষ্যৎ জানি উন্নত। অতএব আমি যুবক ভাইদের বলতে আছি, আপনারা কর্ম করেন। কর্ম করলে শরীর, স্বাস্থ্য এবং সবাই আপনাকে ভালো চোখে দেখবে। অতএব কর্ম করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর দ্বিতীয়ত, দেখেন অনেকে আছে ছেলে মেয়েদের দিয়ে কাজ করায়, সে নিজে কাজ করে না। এটারে বোকামি। আজকে ছেলে মেয়ে আপনারা কামাই রোজগার করে খাওয়াইতেছে, ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ আছে। এই ছেলে মেয়ে আপনাদের পরবর্তীতে আপনি যে খাওয়াবেন, এমন কোন গ্যারান্টি আছে? নাই। অতএব আপনি নিজের ভবিষ্যৎ নিজে করেন, নিজের কর্ম নিজে করেন, নিজের ভবিষ্যতের কথা নিজে চিন্তা করেন। আপনি যদি আপনার ছেলে মেয়েকে খাওয়ান, আপনার ছেলে মেয়ে আপনাকে খাওয়াইবে। সমান সমান করতে হইলে নিজে আগে কাজ করতে হবে, কর্ম করতে হবে। অকর্মার কোনো জায়গা নাই। অকর্ম করলে তাকে আল্লাহ পছন্দ করে না। অতএব আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হইল ওই ছেলেটারে দেখে আমার অনেক কষ্ট লাগছে।
ঠিক আছে? অতএব সবাই ওই ছেলেটার জন্য দোয়া করবেন, ওই ছেলেটা জানি সৎ উপার্জন করতে পারে, ভালোভাবে চলাফেরা করতে পারে, খারাপ মানুষের হাতে জানি না পড়ে। আমি চিন্তা করি পরে হেল্প করতে চাইছি, ওই সহযোগিতায় হেল্প নেয় না। আমি এইটাই বলি যে আপনারা কর্ম করেন, যুবক ভাইদের বলতে আছি আপনারা কর্ম করেন। লেখাপড়া হয়তো করছেন, চাকরি পান না, কিন্তু ছোট কাজ দিয়ে শুরু করেন, জীবন উন্নতি করতে পারবেন। কর্মই আপনার বাঁচার একমাত্র লক্ষ্য। এই কর্মই আপনাকে স্বপ্ন পূরণ করার জন্য সহযোগিতা করবে। অতএব কর্ম করেন, ভালো থাকবেন। আমি ভিডিওটা বেশি বড় করব না, পরবর্তীতে আবার ভিডিও করব। সেই ভিডিওতে আবার এই কর্ম নিয়ে কথা বলবো। যারা যুবক ভাই আপনারা কাজ করেন, এই যে বাপ মারে সহযোগিতা করেন, বাপ মা দোয়া নেবেন। অতএব আপনারা কর্ম করেন, মানুষের পাশে দাঁড়ান। আপনি ভালো আছেন, আপনার পাশে কেউ খারাপ আছে, আপনি সহযোগিতা করেন। আমি সকল যুবক ভাইদের বলতে আছি আপনারা কর্ম করেন, কর্ম ছাড়া কেউ থাকবেন না। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি মনে কষ্ট করে নিয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। অতএব আমি নিজেও চাকরি করি, আর আমার কাজ ছাড়া আমার ভালো লাগে না। ঠিক আছে? যদি এই ভিডিওটা ভালো লাগে দেখবেন, না ভালো লাগলে পাশ দিয়ে কাটতে চলে যাবেন। আমি আসলে এখন চেষ্টা করব কন্টিনিউ এই ভিডিও বানানোর জন্য, আপনাকে মূল সাজেশন দেওয়ার জন্য। আমার সাজেশন যদি ভালো লাগে আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি জানি আপনাদের বুঝাইতে সক্ষম হই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।